হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হয়েছে কাঁঠাল বুলবুলি পিঠা। আর সাধারণ কিন্তু আমরা কাঁঠালটা খেয়ে থাকি, তো এইভাবে কিন্তু পাকা কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করলে অনেক মজা হয় খেতে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিছু পাকা কাঁঠাল নিয়েছি আমি, আর কাঁঠালটা খুবই নরম। আর এই তো এখানে নিয়েছি আটা 1 কাপ পরিমাণ, আর এখানে নিয়েছি কালো জিরা 1 চামচ পরিমাণ, নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। তো কাঁঠালটা অনেক মিষ্টি, তাই আমি কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিব। তো সব রকম উপকরণ আমি দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু কাঁঠাল থেকে আমি বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কাঁঠালটা কিন্তু অনেক নরম ছিল, তাই কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে কিন্তু পাকা টসটসে কাঁঠাল দিয়ে আপনারাও চাইলে পিঠা তৈরি করে নিতে পারেন। তো এখন কিন্তু কাঁঠালটা আমি এই যে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি বিচিগুলো ছাড়িয়ে। তো এর সাথে কিন্তু এখন অ্যাড করে দিব চিনি। তো এখানে কিন্তু আমি পুরোটা চিনি দেইনি, তো যতটুকু লেগেছে ততটুকু আমি দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ব্লেন্ডার করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিহি করে ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এই মিশ্রণটা। তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি এই মিশ্রণের সাথে আমি আটাগুলো। তো আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না, তাই কিন্তু আমি আটা দিয়ে করে নিয়েছি, বা ময়দা দিয়েও আপনারা করে নিতে পারেন। আর সবচেয়ে ভালো হয় কিন্তু এটা আতপ চালের গুঁড়ো দিয়ে করলে এই পিঠাটা খেতে অনেক মজা হয়। তো এখানে কিন্তু আমি এখন আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করে মাখানো যাবে না, তাহলে কিন্তু ভিতর থেকে দলা বেঁধে যাবে। তো এটা কিন্তু খুব ভালো করে আমি এই যে মিশিয়ে নিয়েছি। তো এখন কিন্তু এই যে কালো জিরাটা রেখেছিলাম, তো ওটা দিয়ে দিচ্ছি এখানে। আর এর সাথে কিন্তু আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর এর সাথে কিন্তু ছোট্ট একটা টিপস বন্ধুরা, এই পিঠাটা ফুলকো হওয়ার জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই কিন্তু পিঠাটা অনেক ফুলে যাবে এই তেলটা দেওয়ার কারণে। তো এখন কিন্তু এই মিশ্রণটা রেডি। এখন চলে আসলাম চুলায়। তো পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিলাম চুলায়। তো গরম হয়ে গেছে। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি। তো যে যেমন শেপ তৈরি করতে চান, তো সেইভাবেই করে কিন্তু বড় ছোট করে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এই কাঁঠাল বুলবুলি পিঠাটা কিন্তু খেতে হয় অসাধারণ। তো বন্ধুরা, এই কাঁঠালের সিজনে কিন্তু চাইলে আপনারা এরকম একটি নাস্তা রেডি করে নিতে পারেন। তো এখন কিন্তু আমি খুব ভালো করে চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে আমি এখন ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু গাঢ় একটা কালার আসা অপেক্ষায় রইলাম। আর এই তো এখানে কিন্তু পিঠাটা আমি আবারও উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলোর কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিব বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। তো চাইলে কিন্তু এই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।